আজকে আমরা কিভাবে অয়েল পাম চাষ করতে হয় তাই নিয়ে কথা বলবো। বাংলাদেশের মাটি ও আবহাওয়া পাম চাষের জন্য উপযোগী, আর অন্যান্য সাধারণ ফসলের চেয়ে পাম চাষ বেশি লাভজনক। সারা বিশ্বে কিছু লোক পাম অয়েল নিয়ে অনেক অপপ্রচার চালিয়েছেন এবং এখনও চালাচ্ছেন। তবে দুনিয়া জুড়ে পাম তেলের চাহিদা যেমন বাড়ছে, চাহিদার সাথে পাল্লা দিয়ে অয়েল পামের আবাদও বাড়ছে। তাই অপপ্রচার পাম চাষের অগ্রগতিকে থামাতে পারে নাই। গত 40 বছরে পৃথিবীতে পামের আবাদ বেড়েছে 25 গুণ। এবারে আসুন আমরা অয়েল পাম গাছের সাথে পরিচিত হই। অয়েল পাম গাছের ইংরেজি নাম আফ্রিকান অয়েল পাম। এর বৈজ্ঞানিক নাম ইলেইস গুইনেনসিস, আর উদ্ভিদ পরিবার হল এরিকেসি। মানব সমাজের জন্য বেশ কিছু উপকারী উদ্ভিদ এরিকেসি পরিবারের অন্তর্ভুক্ত। এর মধ্যে রয়েছে তাল, নারিকেল, খেজুর, সুপারি প্রভৃতি। পাম গাছ যে বিষয়গুলি পছন্দ করে তার মধ্যে রয়েছে তাপমাত্রা 16 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, উঁচু জমি, আর জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি। এছাড়া শুকনো মৌসুমে গড়ে প্রতিদিন প্রতিটি গাছের জন্য 250 লিটার পানির প্রয়োজন রয়েছে। পাম গাছ আরও যা পছন্দ করে তা হলো বর্ষাকালে গাছের গোড়ায় যেন পানি না জমে, আগাছামুক্ত পরিবেশ। মনে রাখতে হবে, ভালো যত্নে ভালো ফল, অযত্নে রসাতল। এবারে আসুন জমিতে চারা লাগানোর বিষয়টা আমরা দেখি। বর্ষার প্রথম দিকে জমিতে 2 হাত প্রস্থ ও 1 হাত গভীর করে গর্ত তৈরি করে নিতে হবে। গর্তটি পচা গোবর ও আবর্জনা পচা জৈব সার দিয়ে ভরতে হবে। 1 মাস পরে গর্তে 1 বছর বয়সী স্বাস্থ্যবান সুন্দর দেখে একটি পামের চারা লাগাতে হবে। চারা লাগানোর নিয়ম: চারা থেকে চারার দূরত্ব হবে 20 হাত। এভাবে প্রতি বিঘায় 25টি ও একর প্রতি 75টি গাছ লাগানো যাবে। এখানে মূল শর্ত হলো বড় হয়ে যাবার পরে এক গাছের পাতা যেন অন্য গাছের পাতাকে স্পর্শ করতে না পারে। মনে রাখবেন, বেশি ঘন করে লাগানো পাম গাছে ফল ধরে না। চারা রোপণের সময় সেচ ও সার প্রয়োগ: বর্ষাকালে চারা লাগান, খেয়াল রাখবেন এ সময়ে গাছের গোড়ায় যেন পানি জমে না থাকে। শুকনো মৌসুমে সেচ দিন। বছরে 3 বার সঠিক পরিমাণে সার দিতে হবে। আর পাম বাগান আগাছামুক্ত রাখুন। পাম গাছের জন্য সারের মিশ্রণ তৈরি। এর জন্য প্রয়োজন হলো ইউরিয়া 1 ভাগ, টিএসপি 2 ভাগ ও মিউরেট অফ পটাশ 3 ভাগ। এই সবগুলি সার একত্রে মিশিয়ে মিশ্র সার বানাতে হবে। এবারে দেখি পাম গাছে কিভাবে মিশ্র সার প্রয়োগ করবেন সেই বিষয়টি। প্রতিটি পাম গাছে প্রথম বছরে 1 কেজি মিশ্র সার, দ্বিতীয় বছরে 2 কেজি, তৃতীয় বছরে 3 কেজি ও চতুর্থ বছরে 4 কেজি মিশ্র সার প্রয়োগ করতে হবে। এরপর পঞ্চম বছর থেকে প্রতি বছর প্রতিটি পাম গাছে 5 কেজি হিসাবে মিশ্র সার দিতে হবে। এছাড়া সাধ্যমতো প্রতিটি গাছে গোবর ও আবর্জনা পচা সার প্রয়োগ করুন। গাছগুলি বড় হয়ে যাবার পরে গাছের পুরাতন ডালপালা, ফলের ঝোপার পরিত্যক্ত অংশ পচিয়ে গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। 4 বছর বয়স থেকে পাম গাছে ফল আসা শুরু হয় এবং 7-8 বছরে গাছ পূর্ণতা লাভ করে। পাম গাছে ফল ধরা নিশ্চিত করতে হলে প্রতি বছর সঠিক পরিমাণে সার আর শুকনো মৌসুমে সেচ দিতে হবে। তাই ব্যক্তি পর্যায়ে অয়েল পামের বাগান করতে চাইলে আগামী 4-5 বছর সংসার কিভাবে চলবে তা আগেই ভেবে রাখুন এবং
সেভাবে মানসিক ও আর্থিক প্রস্তুতি নিয়ে রাখুন, কারণ টাকার অভাবে সঠিক পরিমাণে সার আর শুকনো মৌসুমে সেচ না দিলে পাম গাছে ফল ধরা বন্ধ হয়ে যাবে। পাম গাছে সব সার একবারে প্রয়োগ করবেন না। প্রদেয় সার বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার, শীতের শেষে একবার, মোট 3 কিস্তিতে প্রয়োগ করুন। 4 বছর বয়স থেকে পাম গাছে ফুল আসে। একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল ধারণ করে। একটি গাছ বছরে 10 থেকে 15 ঝোপা ফল আসতে পারে। উপযুক্ত যত্ন পেলে একটি পাম গাছ 40 থেকে 50 বছর পর্যন্ত ক্রমাগত ফল দিয়ে যেতে পারে। পাম ফল পাকতে প্রায় 6 মাস লেগে যায়। কাঁচা ফলে তেল হয় না, আর পাকা ফল বেশি দিন গাছে রাখলে ফল পচে যায়। তাই সঠিক সময়ে গাছ থেকে ফল সংগ্রহ করা বিশেষ জরুরি। জাত ভেদে একটি পূর্ণবয়স্ক পাম গাছ বছরে 20 থেকে 50 কেজি তেল উৎপাদন করতে পারে। 2-3টি গাছ থেকে তেল উৎপাদন হলে সারা বছর নিজেরা খাওয়া চলে। তেলের উৎপাদন বেশি হলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে বিক্রি করা যেতে পারে। একজন মধ্যবিত্ত কৃষক 3 বিঘা জমিতে পাম গাছ আবাদ করে নিজের ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারেন। তবে জনগণের অংশগ্রহণে সামাজিক বনায়নের মতো কর্মকাণ্ডে পাম গাছ বিশাল অবদান রাখতে পারে। রাঙামাটি, খাগড়াছড়ির মতো পাহাড়ি এলাকা, সুন্দরবনের নতুন জেগে ওঠা বিশাল চরাভূমিতে অয়েল পামের চাষাবাদ বাংলাদেশের অর্থনীতিতে ঝিলিক আর চমক এনে দিতে পারে। তাহলে চলুন আমরা সবাই মিলে পাম চাষ করে বাংলাদেশের অর্থনীতিকে সচ্ছল করে তুলি, এর অর্থনীতিতে ঝিলিক আর চমক এনে দেই।